আহ, আজকে রবিবার। আম, সবাইকে গুড আফটারনুন। আজকে একটা মানে এখানে এখানে হচ্ছে দুপুর, ঠিক আছে। আহ, তো আমি তাই জন্য গুড আফটারনুনই বলছি। তো আজকে একটা আমরা লাইভ করেছি, আপনারা কি দেখেছেন? আপনারা জানি না দেখেছেন কজন, আমি জানি না, কিন্তু আহ, ওই আর কি একটা আহ, গান বাজনার একটা লাইভ করার চেষ্টা করেছি, আহ, চেষ্টা করছিলাম অভিনন্দনের চ্যানেল থেকে। অ্যাকচুয়ালি অভিনন্দন বলুন, আমি পার্সোনালি বলুন, সৌমি বলুন, আহ, আমরা না প্রচণ্ড মানে এই ব্যাপারগুলোতে ভীষণ মানে আমরা ইন্টারেস্ট রাখি, গান বাজনা, কবিতা আবৃত্তি। আমার পার্সোনালি গানটা খুব ভালো লাগে, ঠিক আছে। আর অভিনন্দন ভীষণ ভালো নাচে, সৌমি খুব ভালো নাচে। তো আম, একটা কথা আপনাদের কাছে একটা মানে আহ, একটা প্রশ্ন আছে, সেটার মানে আপনাদের যে পরিমাণ মতামত আহ, আপনারা রাখেন, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, লোকে জানে যে আমরা শিক্ষিত, ঠিক আছে, শিক্ষিত ইন দ্য সেন্স মানে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, যেটা সত্যি কথা, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, ঠিক আছে। আহ, মামাই একটা পজিশন হোল্ড করে, মামাই একটা আহ, একটা ভালো জায়গার পজিশন হোল্ড করে। আম, সৌমি একটা ভালো পজিশনে আছে, যদিও প্রাইভেট কোম্পানি লিমিটেডে আছে, তো ভালো একটা পজিশনে রয়েছে। অভি সরকারি চাকরিগুলোর পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, সব কিছুর তো একটা টাইমের ব্যাপার আছে, সব কিছুই হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তো আগামী দিনে আশা করা যায় যে ও একটা ভালো জায়গায় কোথাও একটা চাকরি বাকরিতে নিয়োগ হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আম, আমি আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে বেসিক্যালি আমি পিএইচডি করেছি, আমি এখন একটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে আমি বাইরে রয়েছি। বেসিক্যালি আমি রিসার্চার, ঠিক আছে। সায়েন্টিস্ট কতটা বলা চলে আমি জানি না, বাট আমি রিসার্চার, ঠিক আছে। তো এইটুকুই বলছি। তো আমরা পুঁথিগতভাবে শিক্ষিত বলে অনেক সময় এই ব্যাপারটা শুনতে পারি আমরা, যে মানে আমাদের অনেক কিছুই নিষিদ্ধ। এবার সেটা নিষিদ্ধকরণটা কারা করে দিচ্ছে? ইউটিউবের কিছু কিছু মানুষজন, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, তাদের মধ্যে কি কি নিষিদ্ধ তালিকার মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি করতে পারবো না, নিজেদের মধ্যে মজা করতে পারবো না, লাইভে আমরা নাচতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আমি আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। আমরা যতই একটা পজিশন হোল্ড করি না কেন, আমাদের বয়স কিন্তু আমাদের বয়স কিন্তু অতটা নয়, ঠিক আছে। আমি যদি বৈশাখীর কথা বলি, বৈশাখী 24-25 বছর, অভিও ওরকম 27-28 বছর বয়স, আমরা হচ্ছে 30-31, ঠিক আছে। আমরা তিনজনই, আমি, সৌমি, মামাই, আমরা সবাই এরকম 30-31, ঠিক আছে। তো আমাদের মধ্যে একটা ইনার চাইল্ড আছে। তো আর সব থেকে বড় কথা, বয়েস দিয়ে ব্যাপারটা কিন্তু জাস্টিফাই করা যায় না। অনেকেই অনেকেই মানে অনেকের মধ্যেই ইনার চাইল্ডটা ভীষণভাবে অ্যাক্টিভ, অনেকের মধ্যেই। আমি অনেককেই দেখেছি যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব বয়সের মানুষজন আছে, মহিলারা আছে, বিশেষ করে এই ওয়াইটিতেই আছে, তাদের মধ্যে এই ইনার চাইল্ড যে ব্যাপারটা, সেটা অনেকটাই অ্যাক্টিভ।
সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ম্যাটার করে। কিন্তু আপনারা একটা কথা বলুন তো, যে আমরা পুঁথিগত শিক্ষিত, আমরা একবারের জন্য বলছি না যে আমরা সব দিক থেকে শিক্ষিত, আমরা পুঁথিগত শিক্ষিত, তাহলে কি আমাদের এই ব্যাপারটাতে কোনো রকম নিষেধ আছে যে আমরা লাইভে এসে, ইউটিউবের লাইভে এসে আমরা গান গাইতে পারবো না, আমরা নাচতে পারবো না, আমরা গল্প করতে পারবো না, আমরা মজাই আর কি করতে পারবো না? আর এই নিষেধাজ্ঞাগুলো কারা তৈরি করে দিচ্ছে? কারা তৈরি করে দিচ্ছে আর আমরা কেন তাদের মানবো? তারা কে? এটা ডেমোক্রেটিক কান্ট্রি তো, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি তো, নাকি নাকি এটা একটা ক্যাপিটাল কান্ট্রি? লাইভে নাইটি পরে, হাত কাটা নাইটি পরে লাইভে হাত তুলে নাচছ, তোমাকে এটা শোভা দিচ্ছে মানেটা কি? তুমি একটা সরকারি অফিসার হওয়ার বাইরেও, তুমি মানে আজকে যদি আমি একটা সরকারি অফিসার হই, তার বাইরেও, আমার প্রফেশনের বাইরেও আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি মোক্ষের পথে হাঁটছি না। আমার একটাই জীবন, আমি একটা জীবন বাঁচতে চাই, আমি মানুষকে দিতে চাই, আমি মানুষের থেকে নিতে চাই। আজকে একটু হাইপার হয়ে গেলেও আপনারা প্লিজ সহ্য করে নেবেন। আমি যদি আমার কথা বলি, ঠিক আছে, আমি কিছুই পারি না। আমি কিছুই পারি না বলতে আমি সবাইকে সবসময় বলি যে আমি না নাচতে পারি, না গাইতে পারি। গানটা মা বাবা শিখিয়েছিল, কোনো একটা কারণবশত আমি গানটা পুরোপুরি শিখে উঠতে পারিনি। সেটা আমার জীবনের একটা বিশাল বড় অভিশাপ। কিন্তু তা বলে মানুষের লাইভে লাইভে আমি ঘুরে বেড়াই শুধুমাত্র মানুষকে ভালো গাইতে দেখলে আমার মনটা ভালো লাগে। কারণ আমি নিজে গাইতে পারিনি, আমি নিজে গানটা শিখে উঠতে পারিনি। আমি কিছু দেব, আমি কিছু মানুষের থেকে কিছু নেব, সেটাই তো হওয়া উচিত, সেটাই তো নেচার্সের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। মানে আমরা কারোর লাইভে যাব, কারোর লাইভে উঠে গান বাজনা করব, সেটাতেও মানুষের সমস্যা। কে বলেছে যে সরকারি চাকুরে যারা হয় তাদের কোনো পার্সোনাল লাইফ থাকতে নেই? কে বলেছে? তারা গান বাজনা করতে পারে না? আমি ছেড়ে দিলাম, তারা কালা চশমাতে নাচতে পারবে না কেন? তাদেরকে কে বলে দিয়েছে? নরেন্দ্র মোদী এসছিল না মমতা ব্যানার্জি এসছিল, বলে দিয়ে গেছে? কে ভাই? আপনি কে? আপনার কাছে প্রশ্ন, আপনি কে? কে স্লিভলেস পড়ছে, কে নাইটি পড়ছে, কে ইউটিউবে লাইভে এসে হাত তুলে নাচবে? আপনি কে বলে দেওয়ার? আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, একটা কথা আপনারা জানাবেন তো কমেন্ট বক্সের মাধ্যমে, যে এই সময়ের আগে, এই যে সময়টা এখন চলছে, মানে হচ্ছে যে একজনের ছত্রছায়ায় অনেক কিছু করা হচ্ছে, এই সময়টার আগে যারা ভিডিও করতো, মানে এখন যারা একজনের ছত্রছায়া থেকে ভিডিও করছে, তারা যখন আগে ভিডিও করতো, তারা
মানুষকে কিভাবে কাটাছেঁড়া করেছে আপনারা তো জানেন, যারা পুরনো ভিউয়ার্স আপনারা তো জানেন। রিমি, প্রীতম, দিশানি কেউ বাদ পড়েনি। রিমি, প্রীতম, দিশানির কথা ছেড়ে দিন, আরও অনেকে আছে, অনেকে 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 আছে। আরে ভাই, নাইটির উপরে ওড়না দিয়ে আমরা আসছি না। প্রচণ্ড গেও একটা ব্যাপার, প্রচণ্ড গেও একটা ব্যাপার। নাইটির উপরে ওড়না দিয়ে আমরা আসি না। আর কেন আসবো? উইমেন শুড এমব্রেস দেয়ার বডি। আশ্চর্য। এবার আসি ভয়েস নোট। ঠিক আছে, সবাই সবার ভয়েস নোট রিভিল করে, কিছু মানুষ বাদ দিয়ে সবাই সবার ভয়েস নোট রিভিল করে। ঠিক আছে, তো আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, অডিয়েন্স, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সবার, আমি তো জানি দেশের নাগরিক হিসাবে সব সব সিভিলিয়ানসদের একই নিয়মের আওতায় ফেলা উচিত, তাই তো? মানে আপনি একটা কি বলে, মানে আপনি একটা কর্মসংস্থানের সাথে জড়িত আছে বলে আপনাকে কি আলাদা রাখা হবে? আমি তো জানি যে এখানে পলিটিক্যাল পার্টির মেম্বার্সরা, এমএলএ, এমপিরাও এই রুলস অ্যান্ড রেগুলেশনের থেকে বাঁচতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে একটা ফাউন্ডেশনের একজন আধিকারিক বা কর্মী, তার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা হবে? মানে সে ভয়েস নোট রিভিল করছে, কিন্তু অন্য কেউ রিভিল করলে তাতে সমস্যা, তাতে তার চাকরি যেতে পারে। দেখুন, কি বলুন তো, মানে আমি জানি না, মানে এই ইউটিউবে আমি অনেককেই দেখেছি ভীষণ বুদ্ধিসম্পন্ন, ভীষণ অ্যানালিটিক্যাল, ভীষণ কি বলবো, মানে সব থেকে বড় কথা, আমরা তো বয়সে অনেকের থেকেই ছোট। আমরা যদি কোনো ভুল করি, সেখানে আমাদের ভুল ধরিয়ে দেওয়া। তাদের মধ্যে একজন খুব প্রমিনেন্ট ভিউয়ার্স আছে, তাদের মধ্যে হচ্ছে রিনা সিনহা বলে একজন রয়েছেন, খুবই মার্জিত, খুবই খুবই একজন, মানে কি বলবো, খুব সব থেকে বড় কথা হচ্ছে যে উনি যে ভিডিওগুলো দেখেন, তারপরে যে তিনি যে কমেন্টসগুলো করেন, সেই কমেন্টসের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, আমরা যদি কোনো ভুল করি সেটাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে না বাচ্চা, তুমি এখানে ভুল করছো, এরকম মানুষজনও আছে। তাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি ভুল করে ফেলেছি যে আমরা আজকে কোথাও না কোথাও, আমরা আজকে একটা পুঁথিগতভাবে শিক্ষিত, আর আমরা কোথাও না কোথাও একটা পজিশন হোল্ড করি, সমাজে কিছু কন্ট্রিবিউশন করি, তা বলে কি আমাদের কোনো পার্সোনাল লাইফ হতে পারে না? সবাই কল রেকর্ডিং রিভিল করছে। আজকে যেই মেয়েটাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেই মেয়েটার কাছে আরও কিন্তু 100টা, তার থেকে বেশি ভয়েস নোট আছে, কিন্তু সে কিন্তু একটাই ভয়েস নোট শুনিয়েছে, যেটা তাকে নিয়ে বলা হয়েছে। তার প্রশ্ন ছিল যে তাকে নিয়ে এই কথাগুলো বলা হয়েছে কেন? তার কাছে তো আরো 1000টা ভয়েস নোট আছে, আরো 1000টা ভয়েস নোট আছে। শোনানোর থাকলে তো সে তো আরো ভয়েস নোটগুলো শোনাতো, শোনায়নি তো। এখানে তো কেউ কোনো ইন্টিগ্রিটি ভাঙেনি।
আর সব থেকে বড় কথা, দুজনেরই চ্যানেল আছে। যেই মেয়েটি ভয়েস নোট শুনিয়েছে, যেটি তার এগেনস্টে করা হয়েছে, তারও চ্যানেল আছে, আর যাকে নিয়ে সে বলছে তারও চ্যানেল আছে। একজনের 4,000 সামথিং সাবস্ক্রাইবার, একজনের 10,000 সামথিং সাবস্ক্রাইবার। তার মানে একটা লট অফ, একটা মাস অফ পিপল তার চ্যানেলও ফলো করে, মানে মেয়েটির চ্যানেলও ফলো করে, যে একটি সরকারি চাকুরে। আর আরেকজন যার 10,000 সামথিং ফলোয়ার্স, সে তাকেও কিন্তু একটা মাস অফ পিপল ফলো করে। তো সেটা পাবলিকালি হয়েছে, তো কি হয়েছে? কি হয়েছে? মেয়েটির কাছে তো আরো 1000টা ভয়েস নোট আছে, সেগুলো তো সে পাবলিক করেনি। তাহলে মেয়েটিকে ভয় দেখানো হচ্ছে কেন? থ্রেট দেওয়া হচ্ছে কেন? দেখুন, একটা কথা বলছি, যেখানে মেয়েটি ভুল ছিল সেখানে আমি কথা বলেছি, যেখানে মেয়েটি ভুল ছিল কিছু কিছু জায়গায় সেখানে আমি কথা বলেছি, কিন্তু আজকে তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এবার আরও একটা কথা বলি, আপনারা হয়তো জানবেন না, আমরা অনেক দিনের বন্ধু, অনেক অনেক দিনের বন্ধু, ঠিক আছে? অনেক ঝড়ঝাপটা এসছে, অনেক অনেক কিছু এসছে আমাদের মধ্যে, ঠিক আছে? অনেক কিছু, অনেক ঝড়ঝাপটা এসছে। আমি অভিনন্দন, সৌমি, মামাই, বৈশাখী এই রিসেন্টলি এসছে আমাদের সাথে। আমরা চারজনের সাথে এমনভাবে জড়িত না, মানে আমাদের সবটাই আরেকজন জানে। মানে আমার সবটাই হয়তো সৌমি জানে, সৌমির সবটাই হয়তো মামাই জানে। তো সেখানে কেউ কারোর পাশটা ছেড়ে যাব না। তাতে মরতে হয় মরবো, কিন্তু মরার আগে চ্যানেলে বলে যাব। বুঝেছেন? মরার আগে চ্যানেলে বলে যাব। আমাদের কি বলে, মানে আমাদের বন্ডিংটা কল্পনারও অতীত, ঠিক আছে? যারা এখানে ভাবছে নতুন নতুন অনেক দিদি দাদা গজিয়েছে অভিনন্দন আর মামাইয়ের, তারা আপনারা শুনে নিন, এই সৌমি আর রাজশ্রী এত সহজে এই দুজনের পাশ থেকে যাবে না। তো আমরা জানি আমাদের কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে, তারা বুঝবে ব্যাপারটা। তবে একটাই কথা বলছি, মানুষ যখন মানুষের ভেতরের কথাগুলো নির্ভয়ে বলতে চায়, সে কি চাইছে বা সে কি করতে চাইছে বা সে কিভাবে বাঁচতে চাইছে, যখন নির্ভয়ে সেটা দেখাতে চায় বা করতে চায়, তখন 1000টা মুখ আসে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। তবে কিছু মানুষ আছে যারা আমাদের সাথে থাকবে, আমি তাদের দিকেই তাকিয়ে আজকে ভিডিওটা করছি। আপনারা সাথে থাকবেন, আপনারা মতামত জানাবেন, ঠিক আছে?